নমস্কার বন্ধুরা, এতদিন আপনারা হেলথ প্লাসের বিভিন্ন ভিডিওয়ে কমেন্ট করেছেন ডায়াবেটিস রোগীরা এত কিছু খাবে না, তাহলে সেই মানুষগুলো খাবেটা কি? আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সুস্বাদু মজাদার কিছু খাবার রয়েছে যা ডায়াবেটিস রোগীরা অনায়াসেই খেতে পারেন, খুব ভালোভাবে সহজেই খেতে পারেন। সেই খাবারগুলি কি কি, যাতে বাড়বে না সুগার? অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যে খাবারগুলি আপনাদের জানাবো তাতে ডায়াবেটিস রোগীরা তো খেতে পারেনি, বাড়বে না সুগার, এবং যারা কোলেস্টেরলের রোগী রয়েছেন, যাদের উচ্চ মাত্রায় কোলেস্টেরল রয়েছে, তারাও খেতে পারেন এবং সাধারণ মানুষরা তো খেতে পারেনি। তার প্রথম খাবারটি হলো মেথি শাক বা পালং শাকের পরোটা। হ্যাঁ, এটি ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ একটি জলখাবার। কিভাবে বানাবেন ঝট করে দেখে নিন। মেথি বা পালং শাক মিক্সিতে পিষে গমের আটার সঙ্গে মিশিয়ে নামমাত্র তেলে পরোটা বানান আর খান, বাড়বে না সুগার। মেথি এবং পালং শাকে জিআই এর পরিমাণ জানলে অবাক হবেন আপনারা। জিআই নেই বললেই চলে, তাই নিশ্চিন্তে মেথি শাকের বা পালং শাকের পরোটা খেতে পারেন। তবে মনে রাখবেন, ময়দা কোনোভাবে না, আটার সঙ্গে মানে গমের আটার সঙ্গে মিশিয়েই এই পরোটা আপনাকে খেতে হবে, এবং গমের আটার জিআই হলো 56, তাই একেবারেই বাড়বে না সুগার। ডায়াবেটিস রোগীদের পরের যে জলখাবারটি আপনাদের জানাবো, দারুণ খেতে, ট্রাই করে দেখবেন। সবুজ মুগ ডালের ছিলা কিভাবে বানাবেন ঝট করে দেখে নিন। আগের দিন রাতে সবুজ মুগ ভিজিয়ে রাখুন, পরের দিন মিক্সিতে বেটে নিন। তাতে মেশাতে পারেন পছন্দ মতো সবজি, আদা, রসুন বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। প্যানে নামমাত্র তেল দিন, তারপর পরোটার মতো সেই মিশ্রণটি দিয়ে তৈরি করে ফেলুন, বাড়বে না সুগার। তার কারণ সবুজ মুগের জিআই এর পরিমাণ রয়েছে 29 থেকে 30%, তাই সুগার রোগীরা অনায়াসেই সবুজ মুগের পরোটা জলখাবারে খেতে পারেন। পরের জলখাবারটি হলো ওটসের উপমা। ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে নির্ভয়ে ওটসের উপমা খেতে পারেন। কিভাবে বানাবেন ঝট করে দেখে নিন। প্যানে অল্প তেল নিন, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিন, গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম দিতে পারেন, হালকা ভেজে নিন। তাতে ওটস মেশান, নাড়াচাড়া করে জল দিয়ে ভালো করে সেদ্ধ নিন। শুকিয়ে গেলেই আপনার ওটসের উপমা রেডি। যদি আপনি পছন্দ করেন তাহলে কারি পাতাও দিতে পারেন, কারি পাতাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ওটসের এই উপমা জল খাবারে যত খুশি খেতে পারেন ডায়াবেটিস রোগীরা, কারণ ওটসের জিআই হলো 55 থেকে 56%। এর পরের খাবারটা দারুণ খেতে, জল খাবারে অনায়াসেই ডায়াবেটিস রোগীরা খেতে পারেন। সয়াবিনের প্যানকেক কিভাবে বানাবেন? সয়াবিনের প্যানকেক দেখে নিন। সয়াবিন শুকনো অবস্থায় মিক্সিতে গুঁড়ো করে নিন। সয়াবিন গুঁড়োর সঙ্গে এরপর মেশান গমের আটা, ডিম, পছন্দ মতো সবজি, আদা বাটা, ধনেপাতা। এরপর সেই মিশ্রণটি ফ্রাইং প্যানে অল্প তেলে পরোটার মতো ভেজে নিন। চাপা দিয়ে ভাজবেন যতক্ষণ না সেটি ফুলে ওঠে। ডায়াবেটিস রোগীরা এই সয়াবিনের প্যানকেক জলখাবারে যত খুশি খান, কারণ জিআই এর পরিমাণ এখানে 15, তার মানে অনেকটাই কম, বাড়বে না সুগার। এর পরের খাবারটি হলো বেসনের প্যানকেক। বেসনও কিন্তু সুগার রোগীরা বা ডায়াবেটিস রোগীরা খেতে পারেন। কিভাবে বানাবেন বেসনের প্যানকেক দেখে নিন। বেসনে পছন্দ মতো সবজি, আদা বাটা, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, ডিম মেশান, অল্প তেলে পরোটার মতো তারপর তৈরি করে ফেলুন। ডায়াবেটিস রোগীরা এই বেসনের প্যানকেক কিন্তু খেতে পারেন যত খুশি, কারণ বেসনের জিআই হলো মাত্র 10। এর পরের দুটি খাবার আপনাদেরকে যেটা জানাবো তা খুবই পরিচিত, আপনারা অনেকেই খান। আরো একবার সেটা জানিয়ে দেব, সেটা হলো ওটস যে কোনো কিছু দিয়ে, এবং ডালিয়া। এই ওটস আর ডালিয়াও কিন্তু ডায়াবেটিস বা সুগার রোগীদের জন্য খুবই উপকারী। এতে জিআই এর পরিমাণ খুবই কম। ওটসের জিআই এর পরিমাণ 50 থেকে 55%, ডালিয়ায় জিআই এর পরিমাণ মাত্র 41। তার মানে ভাবুন কত কম রয়েছে এখানে জিআই, যেটা কিন্তু অন্যান্য খাবারের থেকে অনেকটাই ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। তাহলে এই 7টি জল খাবার ডায়াবেটিস রোগীরা তো, যারা কোলেস্টেরল যাদের বেড়ে যাচ্ছে, তারাও কিন্তু এই জল খাবারগুলি অনায়াসেই খেতে পারেন। তাহলে আপনারা কমেন্ট করেছিলেন ডায়াবেটিস রোগীরা বা সুগার রোগীরা এত কিছু যে খাবে না, তাহলে কি কি খেতে পারে। আজকে আপনাদেরকে জানালাম জল খাবারে, সন্ধেবেলা হোক বা সকাল বেলায়, এগুলো কিন্তু আপনারা অনায়াসেই খেতে পারেন। কারা কারা এগুলো ইতিমধ্যে খাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না।
টিপস গুলো কেমন লাগছে, এবং আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন, আপনি যদি জানেন যে এমন কোনো জলখাবার আছে যেটা খেতে পারেন ডায়াবেটিস রোগীরা, প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন। হেলথ প্লাস আজই সাবস্ক্রাইব করে রাখুন।